আসসালামু আলাইকুম। জয় বাংলা সৈনিক ভাই বোনেরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইতিমধ্যে আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা উপজেলা ভিত্তিক টিম তৈরি করতেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দেওয়ার লক্ষ্যে উদ্দেশ্যে ঢাকামুখী করার জন্য সবাইকে ঐক্য করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে যারা বিচ্ছিন্নভাবে সারা বাংলাদেশের বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। আজকে আমার এই ভিডিও বার্তার মধ্যে আপনারা সকল তথ্য জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনারা দেখার পরে শোনার পরে যদি আপনার কাছে মনে হয় যে আমাদের সাথে আমরা একই কাতারে যুক্ত হয়ে কাজ করব, লক্ষ্য উদ্দেশ্য একটাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দেওয়া। যদি সত্যিকারে আপনি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করেন, বিন্দু পরিমাণও ধারণ করেন, আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন কর্মী হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি আমাদের টিমের সাথে যুক্ত হবেন। কোনো থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না কোনো গ্রুপিং, থাকবে না কোনো ধরনের প্রতিহিংসা। আমরা সবাই একই কাতারে থাকব, সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে আমরা সেই কাজটা করব। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দেওয়া। ইতিমধ্যে আপনারা গত 7-8 মাসে কিছু সংক্ষিপ্ত আমি আপনাদের উদাহরণ দিব, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন, জানতে পারবেন। ইতিমধ্যে আপনারা গত 7-8 মাসে বিভিন্ন গ্রুপে যারা যুক্ত আছেন, বড় বড় প্ল্যাটফর্মে, যেখানে আপনার হোয়াটসঅ্যাপ বলেন, টেলিগ্রাম বলেন, সেখানে আপনারা হাজার হাজার নেতাকর্মীরা যুক্ত আছেন। দেশে প্রবাসে এবং কি বাংলাদেশের এক একজন এক একটা বিভাগ উপজেলা পর্যায়ে যুক্ত থাকে। ধরে নেন আপনারা একটা বড় একটা প্ল্যাটফর্মে যেখানে 10,000 15,000 যেখানে টেলিগ্রাম বলেন, বিশেষ করে টেলিগ্রামে আপনারা যুক্ত আছেন। ওইখানে আপনারা যে কোনো একজন ব্যক্তি আপনারা একটা ভাষণ দিলেন, উপস্থিত ওইখানে থাকা যারা থাকবে তারা আপনার ভাষণে শুনে অনেকটা খুশি আনন্দ হবে। কিন্তু এই ব্যক্তিটাই, আমি সবারই কথা বলতেছি না, ধরে নেন ওই 10,000 15,000 20,000 লোকের মধ্যে যারা উপস্থিত ওই তখন কথাটা বলবে, সে অমুক একটা উপজেলার অমুক বিভাগের পড়ছে, আপনি আপনার উপজেলার অন্য একটা বিভাগে আছেন। তাহলে এই ব্যক্তিটা আসলে কি আমার দলের লোক কি না যাচাই বাছাই করার একটা সুযোগ আপনাকে দীর্ঘ একটা সময় লাগতে পারে। আর যদি তিনি আমার দলের লোক হয়ে থাকে, তাহলে তিনি কি তার নেতৃত্বে, তিনি কি তার নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতেছে কিনা সেটা কিভাবে আপনি বুঝবেন? এই জন্যই কিন্তু আমরা উপজেলা ভিত্তিক যার যার উপজেলা, সেখানে আমরা একটা কাতারে সবাইকে ঐক্য করার চেষ্টা করতেছি। যিনি এই ভাষণটা দিবেন, যে কোনো বক্তব্য দিবেন, তিনি আসলে কি আমার দলের লোক কিনা সেটা তার উপজেলা যে উপজেলার টিম আছে তারা জানতে পারবে, একে অপরকে চিনবে। সে কি আমার জয় বাংলার লোক নাকি বহিরাগত অন্য কেউ, একে অপরকে চিনতে পারবে। আরেকটা জিনিস হচ্ছে, ইতিমধ্যে আপনারা জানেন সারা বাংলাদেশে একটা ধান্দার একটা যেটা টাকার একটা বাণিজ্য চলতেছে। একজন অসহায় একজন ব্যক্তি, সব আমরা জয় বাংলা সৈনিকেরা সবাই কিন্তু এই মুহূর্তে বিপজ্জনক আছি, আমরা বিপদে আছি সবাই সবার জায়গা থেকে। কিন্তু একটা লোক বড় একটা গ্রুপে আইসা তিনি বললেন তিনি জয় বাংলার লোক, তিনি খুব অসহায় আছেন, হতে পারে তিনি আমার লোক কিন্তু নাও হতে পারে। তখন তাকে আর্থিকভাবে আপনারা যে সহযোগিতা করতেছেন, তিনি আসলে কি আমার জয় বাংলার সৈনিক সেটা কিভাবে আপনি বুঝবেন? সেটা জানতে হলে আপনাকে অনেকটা সময় লাগবে তার ডিটেলসটা জানতে। আর যখন আমরা উপজেলা ভিত্তিক যে টিমটা তৈরি করতেছি, এতে আমাদের দ্রুত আমরা কাজ করতে পারবো। তিনি যদি আমার দলের লোক হয়ে থাকে, আমরা তাকে আমার উপজেলার লোক যে টিমের দায়িত্বে যারা থাকবে তাদেরকে আমরা যোগাযোগ করার জন্য তাকে বলে দেব। তখন তারাই তার উপজেলার তিনি কোন এলাকায় কোন গ্রামে পড়ছে সেটা সে যাচাই বাছাই করে যদি জানতে পারে সে আমার দলের লোক, তখন ওই উপজেলা ভিত্তিক যারা দায়িত্বে থাকবে তারা তাকে সহযোগিতা করার চেষ্টা করবে। আমাদের যে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ যেখানে আমরা আলোচনা করতেছি, ইতিমধ্যে আমরা 160টা উপজেলায় আমরা টিম যুক্ত করতে পারছি। 160 উপজেলা আমরা সারা বাংলাদেশে টিম তৈরি করার সক্ষম হয়েছি। সামনে আমরা আরো করার কাজ চলতেছে, চলমান।
এই যে আমরা উপজেলা ভিত্তিক যে টিমটা তৈরি করতেছি এবং কি আমরা যখন পাবলিকলি আমরা যখন ফুতুল জয় পরিষদ টেলিগ্রামে আমরা যোগাযোগ করি, কথা বলি, তখন এখানে আমাদের কিছু নিয়ম শৃঙ্খলা আছে, যেটা আপনারা জানেন। বিগত 5 আগস্টের পর থেকে প্রত্যেকটা গ্রুপে সবসময় 5 আগস্টের পূর্বে কোন এমপি মন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন নেতা কর্মীদের আলোচনা সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে। পাশাপাশি 5 আগস্টের পর থেকে আজকের দিন পর্যন্ত অথবা আগামীকাল আপনি যদি যে কোনো একটা গ্রুপে যাবেন, ওইখানে বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা সমালোচনা এগুলো নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু আমরা নির্দিষ্ট যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য সেটা থেকে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দেওয়া। এতে আমরা ওইটাকে ঐক্য করতে পারতেছি না, আমরা বিচ্ছিন্নভাবে আছি। এই জন্য আমার যে আমার টেলিগ্রাম যে ফুতুল জয় পরিষদ টেলিগ্রামে, এখানে আপনারা যারা আমাদের এখানে নিষেধ যে কোনো ধরনের আমরা আলোচনা সমালোচনা নিয়ে ব্যস্ত থাকবো না, এখানে আমাদের কোনো আলোচনা সমালোচনা হবে না। আমাদের এখানে কোনো নেতাকে আমরা দাওয়াত দিয়ে এনে তাকে ওনার মধ্যে আমরা কোনো ভাষণ শোনার মতো ওই সময় আমাদের হাতে এখন নাই। আমরা শুধুমাত্র এটাকে নিয়ে কাজ করি। একটা নতুন লোক আসছে, সে কোন উপজেলায় কোন এলাকায় আছে, বর্তমানে কি অবস্থা, তার তথ্য নিয়ে আমরা সংরক্ষণ করে তাকে আমরা টিমে যুক্ত করতেছি এবং কি ঐক্য করার চেষ্টা করতেছি। আমাদের যাদেরকে আমরা ঐক্য করতেছি, এখানে আমরা ঢালাওভাবে সবাইকে নিচ্ছি না। আমাদের এখানে ওই সকল ব্যক্তিদেরকে নিচ্ছি যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দেওয়ার জন্য, লড়াই করার জন্য, তার মনের ইচ্ছা এবং স্বপ্ন তাকে ঢাকামুখী হওয়ার জন্য তাদেরকে আমরা যাচাই বাছাই করে নিচ্ছি। শুধুমাত্র সে চাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিতে, তার মনের ইচ্ছে এবং কি সে লড়াই করতে পারবে। একজন বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল আমাদের এই ব্যানারটা থাকবে, ওটার পিছনে আমরা এই একই ব্যানারে আমরা সারা বাংলাদেশে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সবাই এখানে যুক্ত থাকতে পারবে, কোনো ভেদাভেদ থাকবে না, যাতে কোনো ভেদাভেদ না থাকে। এই জন্য আমরা বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল এই ব্যানারটা নিয়ে আমরা কাজ করব। সামনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পিছনে আমরা যারা থাকবো তারা সবাই একই কাতারে থাকতে পারে। এখানে সাবেক এমপি মন্ত্রী থেকে শুরু করে যে কোনো নেতাকর্মী, বর্তমান বাংলাদেশের দলের সময় দুর্দিনে যারা কাজ করতেছে দেশে প্রবাসে তারা থাকবে। পাশাপাশি হচ্ছে একজন দিনমজুর থাকতে পারে, একজন শ্রমিক থাকতে পারে, একজন মুসিও থাকতে পারে। আমরা সবাই একই কাতারে, আমাদের এখানে কোনো ভেদাভেদ থাকবে না। আমাদের কোনো নেতা নাই, আমাদের নেতা শুধু একজনে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি একমাত্র লিডার। আর আমরা যারা পিছনে এখন যারা কাজ করব তারা সবাই একই কাতারে বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূল কর্মী হিসেবে। এখানে পূর্বিক যারা এমপি মন্ত্রী থেকে আমাদের সম্মানিত লোক যারা যুক্ত হবে তাদেরকে তার পরিচয় দিয়ে আমরা তাদেরকে সম্মান দেব এবং শ্রদ্ধা করব। তারা পরিচয় দিতে পারবে, জানতে পারবে আমাদের লক্ষ্য উদ্দেশ্য। কিন্তু আমাদের এখানে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই আমরা একই কাতারে থাকবো। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই নিয়ে আমরা কাজ করতেছি। যারা আমাদের সাথে যুক্ত হবেন, থাকবেন, ঐক্য হতে যাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমার প্রোফাইলের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, জানাতে পারেন আপনার মতামত এবং কি আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন কমেন্টে। দেশে এবং প্রবাসে যেখানে থাকুন না কেন, জয় বাংলার সৈনিক ভাই বোনরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, সর্বোচ্চ শেয়ার করবেন, যাতে আমার বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে আমার এই ভিডিও বার্তা যায়, যাতে করে আমরা সবাইকে ঐক্য করতে পারি। আমাদের আরো কিছু গোপনীয় কথা আছে যেটা আমরা ইতিমধ্যে প্রকাশ করতে পারতেছি না, যেটা পরবর্তী আমরা প্রকাশ করব। অনেকে আমাদের এই নেতা কর্মীদেরকে, যাদেরকে আমরা টিম তৈরি করছি, তাদেরকে আপনারা বিভ্রান্ত করার চেষ্টা করেন, বলেন এটা কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন কিনা। জি, আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আমরা এই দায়িত্ব নিয়ে কাজ করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানেন আমরা ঐক্য করার চেষ্টা করতেছি। আমাদের এখানে কোনো ধরনের ধান্দাগিরি করার চেষ্টা নাই, আমাদের নিজের স্বার্থের জন্য কোনো কাজ করতেছি না। আমাদের এখানে কোনো টাকা পয়সার লেনদেন হয় না, আমাদের এখানে কোনো টাকা পয়সা নিয়ে আলোচনা হয় না, আমাদের এখানে কোনো আলোচনা সাবেক এমপি থেকে মন্ত্রী থেকে কাউকে নিয়ে আমরা আলোচনা সমালোচনা করি না। আমরা শুধুমাত্র সবাইকে ঐক্য করার চেষ্টা করতেছি। এইতে যদি আপনাদের যাদের কষ্ট হচ্ছে
তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এখানে কোনো ধরনের আলোচনা সমালোচনা এবং কোনো টাকা পয়সার লেনদেন হয় না। আমরা স্বেচ্ছায় যারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দেওয়ার জন্য কাজ করতেছি এবং কি লক্ষ্য উদ্দেশ্য একটাই, ঢাকামুখী হওয়ার জন্য সবাইকে ঐক্য করার চেষ্টা করতেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন, সর্বোচ্চ শেয়ার করবেন দেশে এবং প্রবাসে যেখানেই আপনি থাকুন না কেন। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনার বিজয় নিয়ে আমরা ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।